ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে কেবল ৪ অগাস্টেই নিহত হন ১৩ জন। সাবেক এমপি নিজাম হাজারীর সন্ত্রাসী বাহিনীর গুলিতে এত প্রাণহানি, আহতের সংখ্যাও অনেক। নিহতদের পরিবারে এখনও চলছে শোকের মাতম। নিজামুদ্দিন হাজারীকে প্রধান আসামি করে একাধিক হত্যা মামলা হয়েছে। ফেনী প্রতিনিধি দিদারুল আলমের প্রতিবেদন। ফেনী সরকারি কলেজে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন সরওয়ার জাহান মাসুদ। গত ৪ আগস্ট সহপাঠীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়ে ঘাতকের গুলিতে লাশ হয়ে ফেরেন। একই দিনে মৃত্যু হয় শিহাবের। নিহতদের পরিবারে এখনো কান্নার রোল। সবার সাথে মিশুক, কোন দলে যুক্ত নাই ছেলে, তারা তো মানুষ না মানুষ। কে নির্দেশ দিয়েছে, কে গুলি করেছে, এদের বাংলাদেশ সরকারের কাছে আমার দাবি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এদেরকে আইনের আওতায় আনা হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই উত্তাল হয়ে ওঠে ফেনী। ৪ আগস্ট সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মহিপালে অবস্থান নেন ছাত্র জনতা। অন্যদিকে তাদের প্রতিহতর ঘোষণা দিয়ে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। দুপক্ষের মধ্যে দফায় দফায় চলতে থাকে ধাওয়া পাল্টা ধাওয়া। স্থানীয় এমপি নিজামুদ্দিন হাজারীর সন্ত্রাসী বাহিনী অস্ত্র হাতে প্রকাশ্যে মহড়া দেয়। সৃষ্টি হয় ত্রাসের রাজত্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। সশস্ত্র সন্ত্রাসীরা নির্বিচারে গুলি চালায় আন্দোলনকারীদের উপর। গুলিবিদ্ধ মারা যান ১৩ জন, আহত হন অর্ধ শতাধিক। ঘটনাস্থলে নিহত হন শিহাব, সাইদুল, শ্রাবণ, শাকিল, সবুজ, মাসুম, কাউসার। একদিনে এত মৃত্যুতে শোকের নগরী হয়ে ওঠে ফেনী। কোনো সান্ত্বনাই খুঁজে পাচ্ছেন না নিহতদের স্বজনরা। এরা এরকম করে আমার ছেলেরে হত্যা করলো, এটাই আমি শুধু বিচার চাই সবার কাছে। 12টা বাজে মাটি দিয়ে লেবেল কইছে, সে মাটি আমরা রাতের 3টা বাজে দিয়ে শেষ করছি। এটা নিয়ে আমরা চাই না যে কোনো রাজনীতি হোক, আমরা চাই অরিজিনালি দোষী যারা হত্যাকারী তাদের বিচার হোক। 1 মাস পেরিয়ে গেলেও আজও গ্রেপ্তার হয়নি অপরাধীরা, উদ্ধার হয়নি অবৈধ অস্ত্র। এই ঘটনায় ইতিমধ্যে 5টি মামলা রুজু হয়েছে। ওই দিনের ঘটনায় যে সমস্ত ভিডিও ফুটেজ আছে আমরা সেগুলো কালেক্ট করেছি এবং স্ক্রিনিং করে দেখছি। ইতিমধ্যেই অনেককে আইডেন্টিফাই করা হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে খুব দ্রুত তাদেরকে আইনের আওতায় আনতে আমরা সক্ষম হব। হত্যার মাস্টারমাইন্ড হিসেবে অভিযুক্ত ফেনী 2 আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী পলাতক রয়েছেন। দিদারুল আলম, এটিএন নিউজ, ফেনী।